গুরুত্বপূর্ণ, কিন্তু তবে একটা রবিবারও ছুটি থাকবে না, এটা কি ভালো লাগে? সকাল থেকে তো মন খারাপই ছিল আমার, কিন্তু শেষটা খুব ভালো করেই হলো। খুব ভালো একটা এক্সিবিশন দেখলাম। দুপুরে ছিল চিকেন ভাত, তারপরে ছিল মোমো, কিন্তু ভালো ছিল না। তোমরা ব্লগ দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সকাল সকাল রাহিকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে আমাদের 2 কাপ চা। মা এখানে বসে চা খাচ্ছে। খুব ঠান্ডা নাকি মা? খুব ঠান্ডা লাগছে? খুবই ঠান্ডা। আর এই যে এর মনে হচ্ছে আজকে ব্ল্যাঙ্কেট থেকে আজকে ল্যাপটপ নিয়ে এই যে ঢুকলো, আর মনে হচ্ছে বেরোবে না, সারাদিন এটা দিয়ে চলবে ওর। তুমি কি কিছু বলতে চাও? তুমি এখনো মুখ ধোওনি। কে? চলো মুখ ধোবে, চলো। সবাইকে একটু টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও মা। টাটা। ফ্ল্যাঙ্কিস দিয়েছো সবাইকে? ফ্ল্যাঙ্কিস দাও একটা। সবাইকে গুড মর্নিং বলে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, একটা গুড মর্নিং বলে ফ্ল্যাঙ্কিস দাও। ফ্ল্যাঙ্কিস তোমাকে অমনি করতে হবে না, ফ্ল্যাঙ্কিস দাও। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড উইশিং ইউ অল ভেরি গুড মর্নিং, হ্যাপি ওয়ালা সানডে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে গলাজড়ি। গলাজড়ি আদর। বাবা বাবা, হাসি দেখো। পাপাকে পায় না। স্মাইল স্মাইল। হ্যাপি ফেস ও জানা। বাবা সানডে, জানি সানডে অফ ডে নয়, কখন ফিরবে? আমার কাছে সানডেও যা, মানডেও তাই, এখন সব দিনই তাই। না, আমার কাছে সানডেটা সানডে আছে, তাই জিজ্ঞেস করছি কখন ফিরবে। কি বল এই পাউডারটা? সাবধানে। দুগা 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 শ্রীহরি, দুগা শ্রীহরি, দুগা শ্রীহরি। টাটা। এখানে দিয়ে গেলাম। রু এখন খাবে। কার কাছে খাবে? মামার কাছে না দিদুনের কাছে? মা কাছে? মা কাছে খাবে? বেশ, এসো এসো। ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে বাজারের কন্ডিশন, বললাম যে খুবই অল্প করে সবজি নিয়ে এসো, আবার কিছুদিন যাক। আমার ফ্রিজের ক্যাপাসিটিটা এতটাই কম না, খুব প্রবলেম হচ্ছে রাত থেকে। এবার ওরও কিছু করার নেই, ওরও সময় নেই আর কি, আবার কবে যেতে পারবে, সময় পাবে, তো সেই জন্য এনে দিয়ে গেল। এই হচ্ছে কন্ডিশন। আর এখানেও আবার আর একটা তাকে ভর্তি, এখানে এই ব্যাগটা এখনও বাকি আছে। আমি যে কোথায় কী রাখবো কিছু খুঁজে পাচ্ছি না। শিম আমি একদম ছোটোবেলায় খেতাম না, এখন খাই, খুব একটা ভালোবাসি না, তবে খাই। উচ্ছেগুলো ভালো আনেনি এবারে, ছোটো ছোটো উচ্ছেগুলো হলে ওটা খেতে ভালো লাগে, একদম কড়া কড়া করে ভাজা করা যায়। আর এগুলো বড্ড বেশি সেই করলা টাইপের হয়ে গেছে। যাই হোক, চলো মটরশুঁটিগুলো এখন প্ল্যান করছি যে আমি ছাড়িয়ে রেখে দেবো, তাহলে জায়গাটা কনজিউম কম করবে। চলো। আর তোমরা কে কে এই মাশরুমটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। এটা আমার আসলে চাউমিন বা প্রথম পাতে একদম ভাজা, একটু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আমার দুর্দান্ত লাগে। এই যে চিকেন বড় বড় আলু দিয়ে এখন ভেজে নেবো একটু চিকেন আলুগুলোকে। আজকে বহুত দেরি হয়েছে, আজ উঠেছি বহুত লেটে, কি করব না বুঝতে পারছি না। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। না, ওটা জিরে। এটাকেই পুরো রান্না হবে, একবারই তেল দিয়ে দিয়েছি। বড় বড় আলু তো একটু না ভাজলে আবার সিদ্ধ হতে যাবে না। মাংসটা এদিকে একটু মাখিয়ে রেখে দেবো। আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা সবটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা
মাখিয়ে রাখবো আর একটু সামান্য দেবো কাঁচা তেল, ব্যাস এটুকুই মাখিয়ে রাখবো। বাকি মশলা যা কষানোর কড়াইয়ে কষিয়ে তারপরে মাংস অ্যাড করে দেবো। কড়াইয়ে পেঁয়াজ রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে এখন একটু ভেজে নিচ্ছি। তারপরে মাখানো চিকেনটা দেবো, তার আগে বাটা মশলাগুলো একটু দেবো, দিয়ে কষাবো। দেখছো অবস্থা কড়াইয়ের আমার, কড়াইটা চেঞ্জ করতেই হবে, শুধু তলা ধরে যাচ্ছে কড়াইটায়, যাই করি না কেন। কি বলবো বলো, কীরকম পোড়া পোড়া গন্ধ ওঠে না, কোনো কিছু ধরে গেলে এরকম। আমার এই যে ফুটছে, ফুটুক, এগুলো কেটে রাখলাম। এখন জলটা ভরে রাখবো, দিয়ে রাহিকে স্নান করাবো। স্নান টান করে রেডি করে দিলাম, ও একটুখানি হাঁটুক, দিয়ে লাঞ্চ করাবো, স্নানটা করে আসি আমি। মাম্মা রোদ্দুরে যাও, রোদ্দুরে যাও, ওইদিকে রোদ্দুরে যাও, ওইদিকে যাও, একবার দেখে এসো তো ফ্লাওয়ার্সগুলো কিরকম হলো, দেখে এসো, যাও। মামা টাটা, টাটা, ফ্লাইং কিস, ভেরি গুড, টাটা টাটা, যাও। বার্ড দেখে এসো, ওই দেখো বার্ড নামছে, ক্রো নামছে, ক্রো। আবার নিয়ে নিয়েছে আলু সেদ্ধ, ডাল, উচ্ছে ভাজা, মাছ ভাজা, ওকে গিয়ে খাওয়াবো। ভাতটা একটু বেশি নিয়ে ফেললাম, খাবে না তো, দেখ ঠিক আছে, তোরা খাই খাবে। ডালের মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে দিয়েছি, এবার খাইয়ে দেবো। মাম্মা, এটা মানে প্রাগ ঐতিহাসিক যুগের আর কি। আমি যখন রাহির মতো ছিলাম তখন এটা আমার বাবা নিয়ে এসেছিলো আমার ফলের রস খাওয়ার জন্য, আর সেমটাতে রাহি খাচ্ছে। কি বলবো আর, এই ইমোশনটা আর বলার কিছু নেই। এই রাহি অরেঞ্জ খাবে, অরেঞ্জ করে দিয়ে রস করে দেওয়া হবে ওকে। মানে এমনিটা কতটা খাবে আমি এখন ট্রাই করিনি, আমি এরকমভাবেই দিই অরেঞ্জটা ওকে, এই খাবে। আর একটু করছে মা আর কি, করবে, এটা খাইয়ে নি। আচ্ছা, এই যে মেয়েটা শুধু দুষ্টুমি করে বেড়ায়, শুধু শুধু একদম ব্যাড গার্ল হয়ে যাচ্ছে। ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? না তুমি গুড গার্ল, ঠিক আছে, হচ্ছে হ্যাপি হ্যাপি। রাহিকে সুজি খাইয়ে আমাদের চা নিয়ে চলে এসেছি, রনকে দিয়ে দিয়েছি, ও যে কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিল দেখলাম। আর এই মেয়েটা খেতে পারে, ওই ছোট্ট ছোট্ট দাঁত বেরিয়েছে, ওটা দিয়ে চেষ্টা করছে, করুক চেষ্টা। কুটুম করে যখন দাঁতটা যাবে না ভেঙে তখন বুঝবে, তখন বলবে মা ফকলু করে দিয়েছে আমায়। একটু রেডি হয়েছি, একটু বেরোবো, রবিবার আর কি, জোর করি আমাকে নিয়ে যাচ্ছে। মুড অফ করেছিলাম, আমার তো রবিবার কিছু নেই, যাই, বেশি আবার নাও বলা যাবে না। হ্যাঁ, রাহির দুধ গরম করতে বসিয়েছি, স্যাফরন ভিজিয়ে রেখে যাবো, মা ওকে খাইয়ে দেবে। নাচো নাচো নাচো। আসবো না বলছিলাম, এসে দেখি এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সমস্ত ফুল ফল সবজি যার বাড়িতে লাগিয়েছেন তার সমস্ত কিছুর এক্সিবিশন, সেখানে আবার প্রাইজও রয়েছে। ভীষণই কম টাকার টিকিট, দুটো 5 টাকার টিকিট আমরা কেটে এই যে এখন ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদের সাথে আলাদা একটা শর্ট আমি শেয়ার করব। কী যে ভালো লাগলো, আমি তোমাদের কি বলবো, সবারই এত প্যাশন দেখে অদ্ভুত একটা ভালো ফিলিংস হচ্ছিল। এই যখন গাছগুলো থোকা থোকা হয়ে ফুলগুলো ধরে রয়েছে না, মানে মনটা সারাটা দিনই খুব খারাপ, বলবো না, খুব অফ ছিল। তো দেখে যেন এক মুহূর্তে অনেকখানি রং ছড়িয়ে গেল মনের মধ্যে। তোমাদেরও হচ্ছে না, মনে হচ্ছে না গায়ে গিয়ে একটুখানি ছুঁয়ে দেখি কত সুন্দর রঙগুলো, মনে হচ্ছে জীবনের ফুটুক আমাদের। যাই হোক, তোমরা দেখো আমার সাথে যে কি সুন্দরভাবে সবাই কত কিছু এখানে লাগিয়েছে। ওদিকটা তো দেখালাম যে ফুলের গাছ, আর এদিকটা দেখো সবজি কি নেই, ক্যাপসিকাম,
পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কাঁচা লঙ্কা। এই ফুলকপিটা দেখছো কত সুন্দর লাগছে না? আর এটা দেখে না আমার মামা আর তাতামা দুজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। মামাও ভীষণ ভালোবাসে বাড়ির মধ্যে ছাদের মধ্যে সমস্ত কিছু লাগিয়ে লাগিয়ে রাখতো। আর তাতামাও ভীষণ এই সমস্ত কিছু নিয়ে শখী আর কি, খুবই ভালোবাসে এই সমস্ত কিছু প্ল্যান্টেশন করতে। খুব ভালো লাগছিল, যদি দেখাতে পারতাম কাছে থেকে তারা হয়তো খুব খুশি হতো, বাট ভিডিও হয়তো কখনো দেখবে ভ্লগে আমার। আর চলুন একটুখানি ঘুরে নিই ওদিকটাতে না, আবার কিছু পিকচার্স, ড্রয়িং, ফটো সমস্ত কিছুরও এক্সিবিশন চলছে, সেটাও দেখবো চলো। ভালোবাসা পেলে, যত্ন পেলে ক্যাকটাসেও নাকি ফুল ফোটে, ভাবা যায় বলো? গোটাটা জুড়ে কাঁটা, কিন্তু ওই যে একটু যত্ন, একটু আদর সব কিছু নিয়েই ওটাতেও কত সুন্দর ফুল তোলা শোভা দিয়েছে। সব কিছুই ভালোবাসার প্রয়োজন। আর এদিকে চলে এসেছি আমাদের এখন পেটকে শান্ত করতে, ফ্রায়েড মোমো খাবো। কিন্তু এক্সপিরিয়েন্স বড্ড বেশি খারাপ জানো, একদমই ভালো ছিল না। ভাবিনি যে খুব একটা ভালো হবে, তবে এতটাও হবে বুঝতে পারিনি। আর বাড়ি এসে রণ নিচ্ছিল মানে ভাবটা, আর ফটাফট একটা বেগুন পুড়িয়ে নিলাম, এটা মাখবো। আর আমাদের তো চিকেন আছে, ব্যাস হয়ে যাবে। কালকেকার সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি আমি। সকালে উঠে নালে যে পরিমাণ তাড়া আমার লাগে, উফ মাথা খারাপ। মায়ের খাবার বেড়ে দিয়েছি, মা খেয়ে নিক, রাত্রি হয়ে যাচ্ছে। রণ তো রাহিকে ঘুম পাড়াচ্ছে, ওর হয়ে গেলে তারপর দুজনে মিলে আমরা খাবো, মাকে আর লেট করাবো না। চলো এখানেই শেষ করছি আজকে ভ্লগ। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কীরকম লাগছে ভ্লগ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ সবাই হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।